নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রিঙ্কু বিশ্বাস। আজ আমি আপনাদের জানাতে চলেছি আগামী 2026 সালে কোন কোন রাশির ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আসলে পড়াশোনাটা ভালো মন্দ নির্ভর করে তার জন্মছকের রাহুর অবস্থানের উপর। রাহু যার জন্মছকে যত ভালো, তার বুদ্ধি, তার পড়াশোনা, তার মেধা তত ভালো। আর রাহু যার জন্মছকে যত খারাপ, তার কিন্তু মোবাইল অ্যাডিকশনের প্রতি অন্যান্য অ্যাডিকশন তাকে কিন্তু গ্রাস করবে, তাহলে তার পড়াশোনাটা হবে না। তো সেই কারণেই 26 সালে কোন কোন রাশির ওপর ছাত্রছাত্রীদের ওপর রাহু ইফেক্ট ফেলবে সেটাই আমি জানাচ্ছি অভিভাবক অভিভাবিকাদের। তাদের কিন্তু নিজের বাচ্চার প্রতি সতর্কতা অবলম্বন করতে হবে। রাহু 26 সালে কুম্ভ রাশিতে অবস্থান করছে, আর সে মিথুন রাশি, সিংহ রাশি, তুলা রাশি আর মকর রাশির উপরে দৃষ্টি রাখছে। তাই এদের যদি জন্মছকে রাহু খারাপ থাকে, তাহলে কিন্তু এদের পড়াশোনার কিন্তু মন বসবে না, এদের আশানুরূপ ফল হবে না। অনেক মা বাবা চেষ্টা করলেও এদের মনটা পড়াশোনার বইয়ের পাতায় থাকবে না। এদের মন সবসময় বিভিন্ন রকম অ্যাডিকশনে থাকবে, বিশেষ করে মোবাইল অ্যাডিকশন, গেম অ্যাডিকশন, বিভিন্ন ধরনের সিনেমা দেখা, এদিকে কিন্তু এদের নজর থেকে যাবে। তাই এরা পড়ার পরিবর্তে ওগুলো বেশি করবে। তাই আপনার বাচ্চার জন্মছকে রাহু ভালো না খারাপ অবস্থায় আছে সেটা ইমিডিয়েট বিচার করিয়ে নিন কোনো বিশ্বস্ত জ্যোতিষী দ্বারা, এবং রাহুর প্রতিকার করুন। যদি আপনি দেখেন আপনার বাচ্চা পড়ার চেয়ে বেশি ফোন দেখছে, আগের চেয়ে পড়াশোনায় অনেক খারাপ হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই আপনার বাচ্চার রাহু কিন্তু খারাপ আছে। তাই আপনি রাহুর প্রতিকার করুন, নইলে সামনেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম সব রয়েছে, সেগুলো কিন্তু ভীষণ খারাপ হয়ে যাবে। বিশেষ করে সতর্ক হন, এই রাশির যদি এই 5 রাশির যদি জাতক জাতিকা হয়ে থাকে আপনার বাচ্চা, মিথুন রাশি, সিংহ রাশি, তুলা রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি, এই 5 রাশির জাতক জাতিকা যদি আপনার বাচ্চা হয়, আপনি অবশ্যই তার প্রতি নজর রাখুন। রাহু খারাপ হলে প্রতিকার করুন। সকলে ভালো থাকুন। ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিন সবার মাঝে, সবাই যেন এই তথ্যটা জানতে পারে। আর লাইক, শেয়ার, কমেন্ট করুন। সকলে ভালো থাকুন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রিঙ্কু বিশ্বাস। আজ আমি আপনাদের জানাতে চলেছি আগামী 2026 সালে কোন কোন রাশির ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আসলে পড়াশোনাটা ভালো মন্দ